আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মন্ত্রী পরিষদ বিভাগের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এইটার আবেদনের কিন্তু আরও কিছুদিন সময় রয়েছে। আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন। এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে মন্ত্রী পরিষদ বিভাগের এই নিয়োগ সার্কুলার নিয়ে আমি আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে দেখতেই পারতেছেন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এছাড়াও এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, যেখানে 24টি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে এইচএসসি পাশের বিভিন্ন পদের সংখ্যা রয়েছে। তো সার্কুলারটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। আমি আপনাদেরকে সকল কিছু বুঝাই দেব। কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। যে যেখান থেকেই দেখেন, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। মন্ত্রী পরিষদ বিভাগের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে 2টি পদ রয়েছে এখানে। একটা হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ, অপরটি হচ্ছে তোষাখানা ইউনিট। এখানে কিন্তু 2টা ইউনিট রয়েছে, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে তোষাখানা জাদুঘরে নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। cabinet.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এই ছিল মূলত বিষয়। এখানে পদের নাম বলা হয়েছে, প্রথমত পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি। যারা অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন, 60 মুদ্রাক্ষরিকের টাইপের যাদের স্পিড রয়েছে আবেদন করতে পারেন। 2 নম্বরে কম্পিউটার অপারেটর পদ রয়েছে, যেখানে কিন্তু 5টি পদ রয়েছে। সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান শাখা থেকে। যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পদে। আর এখানে বেসিক কম্পিউটার সম্পর্কে অবশ্যই আপনার দক্ষতা জানা থাকতে হবে। এরপরে পদের নাম ক্যাটালগার, যেখানে 13 গ্রেডে একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। 4 নম্বর পদের নাম ক্যাশিয়ার, যেখানে একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, অর্থাৎ বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে 20টি পদে, যেখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, বেসিক ধারণা রয়েছে, আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2টি পদ রয়েছে 16 গ্রেডের। যারা আবেদন করতে চান করতে পারেন। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করেছেন যারা, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে আবেদন করতে পারেন। আর এখানে কিন্তু 20টি শব্দ, মানে এটা কম্পিউটার বেসিক নলেজ, টাইপিং জানা থাকলে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে। অফিস সহায়ক রয়েছে 24টি পদ রয়েছে। তো মোটামুটি এটি কিন্তু অনেক বড় পদের সংখ্যা, যেখানে মোট 24টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন। 24টি পদ রয়েছে। তো এটাতে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কম্পিউটারও জানা থাকতে হবে না। জাস্ট এসএসসি পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন। এটা ছিল মন্ত্রী পরিষদ বিভাগের যে ইউনিট, সেই ইউনিটে। তো মন্ত্রী পরিষদ বিভাগের আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে তোষাখানা ইউনিট, যেখানে মডেলার নিয়োগ দেওয়া হবে একটি। যারা চারুকলা থেকে অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। স্টোর কিপারে রয়েছে একটি, যেখানে বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহকারীতে রয়েছে 2টি পদ, এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। গ্যালারি অ্যাটেন্ডেন্ট, ডাটা এন্ট্রি, ইলেকট্রিশিয়ান, রিসিপশনিস্ট, এগুলো শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে নিচের দিকের পদগুলো রিসিপশনিস্ট, প্রকাশনা সহকারী, নিরাপত্তা প্রহরী শুধু এসএসসি পাস করে আবেদন করা যাবে। অফিস সহায়ক শুধু এসএসসি পাস করে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী জাস্ট 8ম শ্রেণী পাশেই আবেদন করা যাবে। এটা ছিল তোষাখানা ইউনিট। তো আপনারা যে ইউনিটে আবেদন করেন না কেন আবেদন করতে পারবেন। তোষাখানা ইউনিটে পদের সংখ্যা কম, বাট মন্ত্রী পরিষদ বিভাগের কিন্তু পদের সংখ্যা বেশি। যেটাতে ইচ্ছা আপনি সেটাতে আবেদন করতে পারবেন এবং দুটাই কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন, কত টাকা ফি জমা দিতে হবে, এই বিষয়গুলো দেখাই। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এই আবেদনটা কিন্তু 28শে মে পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এটা কিন্তু মে মাস চলতেছে, চলমান মে মাস। আর অল্প কিছুদিন রয়েছে 28শে মার্চ আসার। তো এই 28শে মার্চ বিকাল 5 ঘটিকা পর্যন্ত এই আবেদনটা করতে পারবেন। এরপরে কিন্তু আর আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে আবেদন করবেন।
কিভাবে আবেদন করবেন? যারা নিজেরা আবেদন করতে পারেন cabinet.teletalk.com.bd এই লিংকের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। এটা আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস মোবাইল নাম্বার। সো আপনি যদি যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান, হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করবেন। আমরা আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা সঙ্গে, সঙ্গে দিয়ে দেব। তো এরপরে বিষয় হচ্ছে নিজেরা যারা আবেদন করবেন এই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু আপনার সামনে একটা ফর্ম রয়েছে। ফর্ম আসবে। ওই ফর্মের মধ্যে পার্সোনাল তথ্য, আপনার ঠিকানার তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেন একটা স্বাক্ষর, একটা ছবি দিয়ে আপনাকে কিন্তু 300x300 পিক্সেলের ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর এগুলো আপলোড করে আপনার আবেদনটা সাবমিট করতে হবে এবং আপনাকে সরকারি ফি জমা দিয়ে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। তো বলা হয়েছে কেউ যদি 1 থেকে 8 এর মধ্যে আবেদন করেন 112 টাকা জমা দিতে হবে। 9, 10, 11 তে আবেদন করলে 56 টাকা সরকারি পেমেন্ট ফি জমা দিতে হবে। এবং এটি দেওয়ার প্রসেসটা হচ্ছে ক্যাবিনেট ইউজার আইডি লিখবেন, দেন 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে ইয়েস পিন দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন। এটি সরকারি নিয়োগ সার্কুলার বর্তমানে আবেদন চলমান রয়েছে। এই নিয়োগ সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।